সূরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কখনো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে শায়েস্তা করেছেন, কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। তো আরসালনা আলাইহিমুত তুফান, কখনো তুফান পাঠিয়েছেন, ওয়াল জারাদ পঙ্গপাল পাঠিয়েছেন, ওয়াল কুম্মাল উকুন পাঠিয়েছেন, ওয়াদ দাফাদিআ ব্যাঙ পাঠিয়েছেন, ওয়াদ দাম রক্ত পাঠিয়েছেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং ফেরাউনের জাতিগোষ্ঠী মিশরীয়দেরকে তিনি শাস্তি দিয়েছেন। এবং প্রত্যেকটা শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করত, ফেরাউনের লোকজন যে মুসা আলাইহিস সালামকে বলতো যে মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি এই শাস্তি থেকে আমাদের বাঁচায়, আমরা হয় ঈমান আনবো, নতুবা বনী ইসরাইলকে তোমার সাথে চলে যেতে দিব। কিন্তু তার কোনোটাই তারা করেনি। মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার দোয়া করতেন, আল্লাহ তাআলা ওনার দোয়ার বরকতে শাস্তি তুলে নিতেন, কিন্তু আবার তারা আগের মতোই অবাধ্যতা, অপাচার, অনাচার, সেই রাস্তায় তারা আবার ফিরে যেত। এভাবে একের পর এক আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি পাঠাতে লাগলেন, এবং শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করে তারা মুসা আলাইহিস সালামের দ্বারস্থ হয়। আল্লাহ যখন কোম্মাল দিয়ে শাস্তি দিলেন, মানে উকুন দিয়ে, তাদের হাতে, পায়ে, গায়ে, চুলে, দাড়িতে, সব জায়গায় শুধু উকুন আর উকুন। আল্লাহ যখন তাদেরকে ব্যাঙ দিয়ে শাস্তি দিলেন, তাদের ঘরে, রাস্তায়, যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো। দাম রক্ত দিয়ে যখন আল্লাহ তাআলা শাস্তি দিলেন, তারা যখন কোনো কিছু রান্না করতো সেটা রক্ত হয়ে যেত। তারা যখন পানি আনতো, এই পানিটা রক্তে রূপান্তরিত হতো। তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। তারা সর্বশেষ যে মুসা আলাইহিস সালামকে বললো যে এইবার তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব, এই আযাব, এই শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন, এরপরে আমরা আর কখনো এই পাপাচারিতা করবো না এবং বনী ইসরাইলকে তোমার সাথে যেতে দিব। সেদিন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, এই গজব আপনি উঠিয়ে নেন। এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরো বেড়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করলো না এবং বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালামের সাথে যেতে দিল না, তখন আল্লাহ তাআলা সরাসরি প্রত্যাদেশ করলেন যে ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মুসা, আর কাল বিলম্ব করবার দরকার নেই, আজ রাতেই তুমি বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও। তোমরা সেই পথ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর। বনী ইসরাইলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই, কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে, ধরবার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা বললেন যে মুসা, তুমি চিন্তা করো না, তোমার লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন আনিদ্রিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে একটা বাড়ি মারো। ফানফালাকা, দুই ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল, আর মাঝখানে রাস্তা। সুবহানাল্লাহি বিহামদিহি। বনী ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসা আলাইহিস সালামের সাথে করে। পুরো লোহিত সাগর, রেড সি, ওনারা ক্রস করে ওই পারে চলে গেল। এবার যদি মুসা আলাইহিস সালাম লাঠি আবার তুলে নেয়, তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে। আল্লাহ বললেন না, এই রাস্তা সরানো যাবে না, কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মুসা। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ওরা ডুববে। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তার মাঝখানে চলে আসতো, আল্লাহ তাআলা বললেন এবার লাঠি তোলো। মুসা আলাইহিস সালাম লাঠি উঠিয়ে নিলেন। মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হলো। এবং এ ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরা ইউনূসে উল্লেখ করলেন যে হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল, ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি, এখন মরে যাবে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন একেবারে শেষ পর্যায়ে এসে বলল যে, পানি খেতে খেতে, সাগরে হাবুডুবু খেতে খেতে বাঁচার আর উপায় নাই। তখন ফেরাউন বলল যে বনী ইসরাঈল যে আল্লাহকে মানে, আমি ওই আল্লাহকে মানি, আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন আল আন, নাও,
এখন তুমি ঈমান আনতে চাচ্ছ? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো অনেক অবাধ্য ছিল। একের পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি, কিন্তু বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রতারণা করেছো, আর এখন ঈমান আনছো? না, এখন বাঁচার সুযোগ নেই। দ্য টাইম ইজ আপ, দ্য গেম ইজ ওভার। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, আজকে তোমাকে আমি, তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব, তোমার দেহটাকে। পরবর্তী জেনারেশন যারা আসবে, জেনারেশন টু জেনারেশন এই পৃথিবীতে যারা আসবে, সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন। এবং আজও মিশরের জাতীয় যে জাদুঘর, সেখানকার রয়্যাল মমিস চেম্বারে ফেরাউনের লাশটি সংরক্ষিত রয়েছে। আমি নিজেও সেই লাশটি দেখে এসেছি, এবং অনেক দর্শনার্থীরা যারা মিশরের রাজধানী কায়রোর এই জাদুঘরে গিয়েছেন, তারা ফেরাউনের সেই লাশ, এটা যে আজও সংরক্ষিত আছে, সেটা তারা দেখে এসেছেন। এবং ফেরাউনের সলিল সমাধি হলো, ফেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল, আর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তাওহীদের ঝান্ডাবাহী মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন। দুই দল, এক দল ডুবে গেল, আরেক দল মুক্তি পেল। যেই দিন তারা মুক্তি পেল, সেই দিনটা ছিল আশুরার দিন। এবং সেই আশুরার দিনে বনী ইসরায়েল তারা রোজা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করে একদিন। আল্লাহ রাসূল বললেন, তারা যদি একদিন রোজা রাখে, আমরা রাখবো 2 দিন। তারা যদি এই রোজা পালন করে, মুসা তো আমার ভাই, শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখি। সেই হিসেবে আমরাও মুসলিমরা আশুরার দিন রোজা রাখি। আমরা আশুরার দিন রাখি এবং তার আগের দিন, অথবা আশুরার দিন এবং তার পরের দিন, আমরা 2টি রোজা রাখি ইহুদিদের বিরোধিতা হিসেবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা হলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি বনী ইসরায়েলকে নিয়ে জেহাদে অবতীর্ণ হও। এবং আমালেকার লোকজন বাইতুল মুকাদ্দাসে যখন থাকত, আমালেকা হচ্ছে সাইয়্যিদিনা হুদ আলাইহিস সালামের যে অধিবাসী আদ জাতি, তাদের একটি শাখা গোত্র। তারা ছিল মুশরিক, দৈহিকভাবে ছিল অত্যন্ত ওয়েল বিল্ড, সুঠাম দেহের অধিকারী, ভয়াবহ আকৃতি বিশিষ্ট লোক ছিল, তারা মুশরিক ছিল। আল্লাহ তাআলা বললেন, যাও মুসা বনী ইসরায়েলকে নিয়ে তাদের সাথে জেহাদ করে তাওহীদকে প্রতিষ্ঠিত করো এবং বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করো। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলকে তাদের কাছে যখন এই কথাটি পেশ করলেন যে আল্লাহ তাআলা বলেছেন জেহাদে অবতীর্ণ হতে, বনী ইসরায়েলের লোকেরা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা তুমি কি দেখো না সেখানে কত শক্তিশালী লোকজন? ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেখানে যাব না যতক্ষণ না তারা বের হয়। তুমি আর তোমার রব যে সেখানে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন যে তোমরা যদি জেহাদকে অপছন্দ করো, তাহলে এখন যে মরুভূমিতে তোমরা আছো, এটাকে তিহ প্রান্তর বলে। এই জায়গাটি তো আমি ঘুরে এসেছি। এই তিহ প্রান্তরে 40 বছর তোমরা এখানে থাকবে। আল্লাহ তাআলা 40 বছরের বিশাল একটা শাস্তি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলেন। বনী ইসরায়েলের লোকজন তিহ প্রান্ত থেকে অ্যাবাউট টার্ন করে মিশরের দিকে প্রতিদিন যেতে চাইতো। তারা রওনা হয়ে মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে না, তারা বলতো যে আমরা মিশরে ফিরে যাব। তারা রওনা হতো মিশরে যাওয়ার জন্য, সারাদিন তারা পথ চলতো। রাত্রিবেলায় তারা যখন ঘুমাতো, ঘুম থেকে উঠে দেখতো যেখান থেকে তারা রওনা শুরু করেছে ঠিক সেখানেই পড়ে আছে। এভাবে 40 বছর তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা পথের কোনো দিশা ফিরে পায়নি।